যারা যারা নকল আনছো সবাই নকল বের করে লেখা শুরু করো। আমি যদি কারো কাছে নকল না পাই তাহলে কিন্তু একদম খাতা নিয়ে যাবো। সবাইকে বাধ্যতামূলক নকল দেখে দেখে পরীক্ষা দিতে হইব, ঠিক আছে? চুপচাপ কইরা কোনো পরীক্ষা দেওয়া যাইব না, মাছের বাজারের মতো চিল্লাচিল্লি কইরা পরীক্ষা দিতে হইব। কাওরে যদি আমি চুপচাপ কইরা পরীক্ষা দিতে দেখি তাহলে কিন্তু ডাইরেক্ট খাতা নিয়ে যাবো। এই শুনো, কেউ কিন্তু খাতা ডাকি ডাকি লিখতে পারবে না, সবাই দেখা দেখি করে লিখবো। আমি যদি দেখি কেউ খাতা ডাকি লিখতেছো আরেকজনে দেখাইতেছো না, ডাইরেক্ট হল থেকে বাইর করে দিব। এই এই ছেলে, দেখি দেখি তোমার নকল দেখাও। নকল আনো নাই? আমার ক্লাস থেকে এখনই বাইরে হও। সবাইকে আমি প্রথমে বলে দিছি যে নকল ছাড়া এখানে পরীক্ষা দেওয়া চলবো না। এখনই ক্লাস থেকে বাইরে হও। পরীক্ষায় স্কুল ড্রেস পরে আসা ইম্পর্টেন্ট না। তোমরা সুন্দর সুন্দর নায়কের মতো জামা কাপড় যেগুলো আছে ওগুলা পরে আসবা। তোমরা চাইলে তোমাদের চুল বড় বড় করে কাটতে পারো, স্টাইলিশ করে কাটতে পারো, কোনো সমস্যা নাই। আরে চুল এই তো হইলো পোলাপাইনের সৌন্দর্য। চুল যারা ছোট ছোট রাখে ওগুলো তো হাবলার মতো দেখা যায়। চুল বড় বড় রাখবা, স্টাইল দেখে পরীক্ষা দিতে আসবা। তোমাদের পরীক্ষা মোট 3 ঘন্টা, কিন্তু তোমরা কেউ 3 ঘন্টা পরীক্ষা দিতে পারবা না, আরো বেশি পরীক্ষা দিতে হবে। 3 ঘন্টার আগে আমি যদি কাউরে হল থেকে বাইরেতে দেখছি একদম এক্সপেল করে দিব। 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা যতক্ষণ পারো পরীক্ষা দাও। এই শুনো, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি বাইরে থেকে আসতেছি, কথা বললা। কাউরে যেন আমি চুপচাপ পরীক্ষা দিতে না দেখি। সবাই চিল্লা চিল্লি করে হই হুল্লোড় করে পরীক্ষা দিবা। কাউরে যদি আমি চুপ করে থাকতে দেখছি তাহলে কিন্তু একদম খাতা নিয়ে যাবো, 1 ঘন্টা আটকে রাখবো। এই তোমরা কে কে পরীক্ষার ফিস দিছো, বেতন টেতন সব ক্লিয়ার করছো? দেখি রিসিট দেখাও। যে রিসিট দেখাইবা তারে কিন্তু পরীক্ষা দিতে দিব না। যে রিসিট দেখাইবা না সে শুধু পরীক্ষা দিতে পারবো। তুমি একটু আগে মাত্র টয়লেটে গেলা, এখনো 20 মিনিটও হয় নাই, এর মধ্যে চলে আসছো? হ্যাঁ, যাও আবার যাও, 1 ঘন্টা পরে আসবা। 1 ঘন্টা টয়লেটের সময় কাটাই, তারপরে পরীক্ষা দিতে আসবা। এই ছেলে, এই এই, তোমার নকল কই? দেখো, তোমাদেরকে এক কথা কয়বার বুঝাবো যে নকল ছাড়া পরীক্ষা দিও না, নকল দেখে দেখে পরীক্ষা দাও। এখন যদি ম্যাজিস্ট্রেট আসে আমাদেরকে কত কথা শুনাইবো। এই ছেলে, তুমি চুপ করে বসে আছো কেন? চিল্লা চিল্লি করো। চিল্লা চিল্লি না করলে আমি খাতা ডাইরেক্ট এক্সপেল করে দিব। যারা এই পরীক্ষায় নকল করো নাই, দেখা দেখি করো নাই, তাদেরকে কিন্তু আমি শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিতেছি, ভবিষ্যতের কোনো পরীক্ষা এরকম করবা না, বা আগামী কোনো পরীক্ষা এরকম করবা না। আমার ক্লাস দেখে শুধু এই ক্লাসে পার পাইয়া গেছে। সব শেষে তোমাদেরকে একটা উপদেশ দেই, শুনো। তোমরা আজকে যারা নকল করো নাই, হই হুল্লোড় করো নাই, তোমরা কিন্তু অনেক বড় ভুল করে ফেলছো। ভবিষ্যতে যায় কিন্তু পস্তাইবা। একটা কথা মনে রাখবা, যারা নকল কইরা পরীক্ষা পাশ করে তারাই জীবনে অনেক বড় কিছু করতে পারে। যারা নিজে থেকে পরীক্ষা দেয়, নকল করে না, ওরা জীবনে কিছু করতে পারে না। তো একটা কথা মনে রাখবা, ভবিষ্যতে নকল ছাড়া পরীক্ষা দিবা না। নকল অবশ্যই ইম্পর্টেন্ট।